সকাল সকাল কতগুলো মাছ আমাকে ফেলে দিতে হলো, কি মায়াই না লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো চলো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে। কি জিনিস বলো তো? তো যাই হোক, লোকে বলে যে মানুষের নাকি টাকা নেই, কিন্তু এক শ্রেণীর প্রচুর টাকা আছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে, আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের সকাল থেকে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ব্লগ শ্যুট করব। তো সোমবার দিন সকাল থেকে ব্লগ শ্যুট করতে শুরু করে দিয়েছি। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলো, আজকে সারাদিন কি করছি সেগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরবো। আর ঘুম থেকে উঠলাম সবার প্রথমে, তো ঘুম থেকে উঠে বিছানা তুলতেই লাগবে, তো বিছানাটা তুলে নিয়েছি। বিছানা বলতে যা আর কি, মানে ওই যা আর কি, বিছানা বলতে যা, মানে জাস্ট চাদরটাকে একটু ঝেড়ে টেড়ে এদিক সেদিক করে নেওয়া। বিছানা আমার তেমন কিছুই নেই, সব মানে কি বলবো, কিছু বলার মতো ভাষাও মুখে নেই। তো যাই হোক, তবুও বিছানাই বলতে হবে, কারণ আমি যেহেতু এটার মধ্যেই ঘুমিয়ে রাত কাটিয়েছি, তো এটাই আমার বিছানা। তো ঘুম থেকে উঠেছি আর বিছানাটা গোছগাছ করে নিয়ে তারপরে জানালার পর্দাগুলো খুলে সরিয়ে জানালাগুলো খুলছি। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম ঝলঝল করছে রোদে। আর আমার এই জানালার পাশটায় কিন্তু এই জানালার পাশটা, আমার চারিদিকে জানালার পাশগুলোতে বেশ কিন্তু খুললেই সবুজ সবুজ রঙের সমস্ত গাছপালাগুলো তোমরা দেখতে পাবে। আর এত সুন্দর লাগছিল ওয়েদারটা। আর তেমনি দেখো পাখির আওয়াজ, কিন্তু আমি কিন্তু যখন নাকি জানালাগুলো খুলেছি তখন কিন্তু পাখির আওয়াজ একদমই কানে আসছিল না। কিন্তু যখন নাকি আমি ভয়েসটা দিতে গেছি, ভয়েসটা দেবার সময় দেখলাম যে না, বেশ কিন্তু পাখির কিচিরমিচির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ পর তারপর গেট, মানে দরজাটা খুললাম। আর দরজাটা খুলে তারপর এক এক করে সমস্ত কাজগুলো আমাকে এখন সারতে হবে। উঠেছি কিন্তু প্রায় 8:30 নাগাদ, মানে 8টার সময় ওই ডাস্টবিনের ময়লা নিতে লোকটা আসে, তো ইনার বাঁশির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। যেদিনকে ময়লা অনেকগুলো জমে যায় তখন আমাকে বাধ্য হয়ে ঘুম যদি নাও, মানে চোখ নাও খুলতে পারি, বাঁশির আওয়াজে যখন ভাবি যে না, আমাকে ময়লাটা আজকে দিতেই হবে, নইলে যদি কালকে না আসে তাহলে অনেকগুলো নোংরা জমে যাবে, সেই চিন্তা করে কিন্তু আমার ঘুমটা পুরো ভেঙে যায়, মানে বাধ্য করে ঘুম ভাঙাতে আমাকে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আর ময়লা ফেলার তাগিদেই হোক আর যেই তাগিদেই হোক, ঘুমটা তো আলটিমেট ভেঙেছে। তো তারপরেও ময়লাটা দিয়ে এসেও কিছুক্ষণ বিছানায় বসেছিলাম, ভাবছিলাম যে উঠবো কি উঠবো না, ঘুমোবো আর একটু। তারপর দেখলাম যে না, ঘড়িতে প্রায় 8:30 মতো বেজে এসছে, এখন যদি ঘুমোই তাহলে কিন্তু আমার মোটামুটি এত সকালের ঘুমটা না প্রায় চোখে এমনভাবে জাঁকিয়ে ধরবে, সেই ঘুম ছাড়াতে ছাড়াতে হয়তো আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। সেই জন্য ভাবলাম দরকার নেই বাবা, ঘুম থেকে উঠে পড়ি, সকাল সকাল কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে আমি দুপুরবেলা দরকার হলে ঘুমিয়ে নেব। সেই জন্য সকাল সকাল উঠে গেছি। সকাল বলতে ওই আর কি, অনেকের কাছে ভোরবেলা 5টা, মানে ভোর 5টার সময় সকাল হয়, আমি ওই 8টার সময় উঠেও আমি বলছি সকাল। তোমরাই বলো তাহলে কতটা কুড়ে। আর জানো তো, আমি একটু পা দিয়ে ঠেলে ঠেলে এটা ওটা সেটা সরাচ্ছিলাম। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার বাঁ দিকের মাজার থেকে পায়ের হাঁটু পর্যন্ত ভীষণভাবে ব্যথা। খুব যদি না কোনো কিছুর জন্য নিচু হতে হয় তবেই নিচু হই, নইলে হই না নিচু, কারণ নিচু হতে গেলে খুব কষ্ট হচ্ছে। এই জন্য চেষ্টা করছি পা দিয়ে যদি একটু সরিয়ে নড়িয়ে নিতে হয়, কারণ আমার মানে নিচু হতে গেলে মনে হচ্ছে যেন মাজার হাড় পুরো ক্ষয়ে যাচ্ছে, এত যন্ত্রণা করছে। আর কিছুদিন আগেই তোমরা জানো যে আমি একটু ডাক্তার দেখিয়ে তারপর রিপোর্টগুলো করেও এসেছি মনোরমা থেকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওষুধ দিয়েছে, খেয়েছি, তারপরে 2 দিন একদম সুস্থ হয়ে গেলাম। কিন্তু তারপর দেখছি আবার যে তা একই, মানে কোনো কিছু আর কোনো কমার কোনো ব্যাপারই দেখতে পাচ্ছি না। কিন্তু সাথে সাথে যখন ওষুধ খেয়েছিলাম তখন কিন্তু মানে আমার মনে হয়েছিল যাক, বেশ ভালো হয়েছে, কি ভালো ডাক্তার, কি ভালো ওষুধ দিয়েছে, আমার একদিন ওষুধ খেয়েই কমে গেছে। কিন্তু না, এখন দেখছি যেমন ব্যথা ছিল তেমনই হয়েছে, উল্টে এখন আর একটু বেশি মনে হচ্ছে। তারপর যাই হোক, এখন সেই জন্য একটু পা দিয়ে নিচুটা না হতে পারলে, ইনি আমাকে বলেছিল ডাক্তারবাবু যে ঝুঁকে ঝুঁকে কোনো কাজকর্ম করতে বারণও করে দিয়েছিল, কিন্তু ওটা কি আর হয় বলো, পা দিয়ে সরিয়ে নড়িয়ে কতক্ষণ কাজ করাই বা যায়। তো হয়ে গেল আমার তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মাজা। আর এই বেসিনটা দেখছিলাম বেশ একটু সাদা, তো আর একটু ময়লা ময়লা হয়েছে, সেই জন্য এটাও আমি একটু বাসন মাজার পরে এটাকেও একটু পরিষ্কার করে নিলাম।
যতই ভাড়া বাড়ি হোক নিজের বাড়ি না হোক, কিন্তু পরিষ্কার রাখলে নিজের মতো করে যদি রাখি না, তাহলে কিন্তু কোনো ভাড়া বাড়ির লোকেদের সাথেই কোনো ঝামেলা গ্যাঞ্জাম কোনো কিছুই হবে না। আর সত্যি কথা বলতে হ্যাঁ, অনেক বাজে এক্সপিরিয়েন্স অনেক লোকেরই হয় শুনি, কিন্তু আমি যে এই বাড়িতে আছি না, এই বাড়ি দিদিভাইয়ের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং, এত ভালো বন্ডিং আমি কখনো আশাই করিনি। ফ্যানটা অফ করে নিলাম, প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। খুব বলতে গেলে একটু কষ্ট লাগে, মোটামুটি ভালো আছি। তো সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে এখন কিন্তু ঘড়িতে প্রায় 10টা মতো বাজে। হ্যাঁ, 10টা 10 বাজে, আর আমি জাস্ট স্নানটা সেরে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। কারণ 10টা যখন বেজেই গেছে, তাহলে আবার পরে স্নান করার কোনো ব্যাপার নেই, মানে কোনো হেডেক থাকলো না। তো যাই হোক, স্নানটা সেরে এসেছি, বাকি কাজকর্ম সেরে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাবো, চা করবো, চা খাবো। চলো, সুইচটা অফ করলে আমার চোখ মুখটা বসা বসা লাগছে। তো হ্যাঁ, চোখ মুখটা বসা লাগছে, বললাম না শরীরটা খুব একটা ভালো নেই, সবে মাত্র শরীর খারাপ থেকে উঠলাম, তো সেই জন্য ওরকম লাগছে। তো চলো, এই পাশে জানালাটা খুলে দিয়েছি, বেশ আলো আসছে, বুঝতে পারছো বাবা, প্রচুর আলো। চা বসিয়ে দিলাম এখানে, ভাবলাম কি বোতলটা একটু পরিষ্কার করবো, কিন্তু করে আর ঝর্ণার জলের মতো পড়তে থাকে, অঝরে জলে। দুপুর হলে না জল যা গরম হয়ে থাকে, সেই জন্য চেষ্টা করি এই টাইমে। ওই দুটো বোতলে ভরে তো কোনো লাভ নেই, কারণ দুটো বোতলের জল তো ফুরিয়ে যায়। তবু যেটুকুনি হয় আর কি, কিছুটা তো ঠেকনা দেওয়া যাবে। চলো, জল ফুটে গেছে। যতই ভালো করে লাগাই না কেন, তাও যেন ঢেলা হয়ে যায়, ভিজিয়ে রাখি তখন উল্টিয়ে পড়ে যায়। যাই হোক, আজকে লিকার চাই করবো। হয়ে গেছে চা, লিকার চা আর কতক্ষণ লাগে, 2-4 মিনিট হলেই হয়ে যায়। গ্যাসের পাশে রেখে রেখে দেখো, যখন রান্না করি তখন তেলটা ছিটে ছিটে এসে পুরো তেল ছিটে হয়ে গেছে। আমি বসে বসে চাটা খেয়ে নিয়ে একটু শান্তি করে তারপরে রান্নার দিকে দেখা যাবে। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। নাকি ভাতটা বসিয়ে দিই, তারপর চাটা খাবো, তাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে। না, চাটাই খেয়ে নিই। চায়ের রং আর আমার নাইজেন আছে সকাল সকাল ম্যাচ হয়ে গেছে। খাওয়ার পর্ব শেষ হলো, ভাতটা বসিয়ে দিলাম, আর এই গামলার মধ্যে করেই বসিয়ে দিলাম, মানে সসপ্যানে করেই বসিয়ে দিলাম, হাঁড়িতে বসালাম না। দেখলাম এর মধ্যে বসলে না হয়ে যাবে, অল্প একটু তো অসুবিধা হবে। প্রিন্ট করে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি, দেরি করবো না, কারণ হচ্ছে এই বাড়িতে যে দিদিভাইয়ের বাচ্চাটা আছে, সেই বাচ্চাটার চুলটা কাটবো। আর এখানে না খুব বেজির উৎপাত, তোমরা দেখতে পারবে। তাও এই দেখো, দেখতে পাও কিনা, এই দেখো বেজি 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 দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো চুপ করে বসে আছে, কথা শুনতে পেয়েছে মনে হয়। তাকিয়ে দেখছে কোন দিকে দেখো,
দেখো মুখটা দেখতে পাচ্ছ, দেখো পা নাচাচ্ছে, চুল করছে, খুব বেজি রোদ, বেশ মজা লাগে। আমি কিন্তু চিকা, তারপর হচ্ছে ছুঁচো, ইঁদুর, এই সমস্ত জিনিস দেখলেই কিন্তু এরকম করি। হেঁটে হেঁটে চলে গেল, বদমাইশি চলতেই থাকবে। আমি এই ধরনের বদমাইশিগুলো বেশ করি। তো কী রান্না করবো সেটাই দেখাই। তো চলো, কী রান্না করবো সেটা দেখাই না, কী রান্না করবো সেটা রেডি করে তারপর তোমাদের সাথে আবার আসছি। সকালে চা খেলাম, চায়ের বাটিটা, চায়ের কাপ আর হচ্ছে ট্রেটা রয়েছে, তো সেটাকেই একটু মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, সবজিগুলো বানিয়ে নিয়েছি। সবজি বলতে খুব একটা সবজি নয় আজকে, তো একদমই সিম্পলের মধ্যে করে রান্না করব। কিন্তু তার আগে বাসনটা মেজে বেসিনটা ফাঁকা করে নিয়েছি, কারণ তাহলে দুপুরবেলা অনেকগুলো বাসন একসাথে জড়ো হবে না, আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খাটতে হবে না। হচ্ছে ভাত গরম হয়ে গেছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা করব। এই নুন আর চিনি মাখিয়ে রেখেছি, আলুটাকে একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা। তো এই মাছটাকে রান্না করব আলু দিয়ে, আর করব হচ্ছে বেগুন ভাজা। এদিকে আমার কড়াই গরম হয়ে টকবক টকবক করে ফুটছে। এই কড়াইটা এই একটা হাতল পুরো লেগবেকে হয়ে গেছে। কি করে টাইট করা যায় কি জানি। তোমাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তোমরা কিভাবে এটাকে ঠিক করেছো আমাকে একটু জানিও না গো, তাহলে আমারও একটু সুবিধে হবে। তো চলো এবার ছড়বড় ভাজা। এই বেগুনটার অর্ধেকটা পোকা ছিল, সেটাকে বাদ দিয়ে ফেলে দিলাম। যে বা যারা গোছানোর মানুষ, তারা কিন্তু যেখানেই যাক না কেন একদম সুন্দর করে গুছিয়ে নেয়। যেমন আমি এত সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি, মনেই হচ্ছে না যে আমার নতুন রান্নাঘর এটা। আলুগুলোকে ভাপ দিয়ে ফেলেছি। যতই মনে করি কম তেলে রান্না করবো, কিন্তু তেলটা না সেই বেশি হয়ে যায়। এখন অনেকটাই তেল হয়ে গেছে, এতটা তেল দরকার ছিল না। পরে ওপরে গিয়ে তেল ভেসে থাকে, বাজে। ভাজা হয়ে গেলে একটু গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোলটা করে নেব। শিলনোড়া নিয়ে এসেছি ঠিকই, কিন্তু ওই অল্প একটু মশলা হবে, কিন্তু বাটতেও আর ইচ্ছে করছে না আলসামে। আবার যখন ছিল না তখন মনে হচ্ছিল একটা শিলনোড়া নিয়ে আসি। আর এখনও পর্যন্ত নিয়ে আসার পরে এখনও পর্যন্ত শিলনোড়াটায় একটু ছোঁয়াই হলো না। সামান্য গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদের গুঁড়ো। এই হলো গুঁড়ো মশলার তরকারি। এই মশলাটা না বেশি পোড়া হয়ে গেছে, পুড়ে গেছে। বেশি পুড়ে গেলেই বাজে লাগে খেতে। স্বাদ নুন দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলাম। তো হোক, এখানে মাছের ঝোলটা, আর এদিকে চায়ের বাটি তো ধুয়েই দিয়েছি, এটা ধুয়ে এখানটায় ছড়িয়ে দিলাম। আর এখানে হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ঝোলটা ফুটে এলে মাছটা দিলেই আমার রান্না কমপ্লিট। ঝোলের আলু সেদ্ধ হোক, তারপরে মাছগুলো ছেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। ওই এক তরকারি ভাত আর কি, আর কতক্ষণ সময় লাগতে পারে। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর স্নান তো করেই নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে রান্না কমপ্লিট করতে পেরে বেশ ভালোই লাগছে। তো এখন আর কোনো কাজকর্ম নেই। তো এখন হচ্ছে দিদিভাইয়ের মেয়ে যদি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় সকালে, তাহলে নিচে নেমে আসবে, আর এলে পরে চুলটা কাটবো। তো চলো চুলটা কেটে তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে ও চুল কাটাটা কেমন হয়েছে, আর সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো চলো, আশা করি আজকের আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তোমাদের প্রত্যেককেই আমি এই কথাটা বলে থাকি, বারবার বলি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে আমাকে অন্তত হাই লিখো, তাহলেও আমার বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে। তো চলো, তোমরা যারা ইউটিউবার, যারা ডেইলি ব্লগ শেয়ার করো, তারা জানো যে আমাদের প্রত্যেকের একটি লাইক কতটা ইম্পর্টেন্ট। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। মাছটা দিতে এসে দেখছি কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, যে কিসের গন্ধ বেরোচ্ছে দেখি তো। তারপর গন্ধ শুকে দেখছি বিভৎস পচে গেছে, মানে বাজে গন্ধ বেরোচ্ছে, আর কেমন একটা জলে জলে ফুলে গেছে। কিন্তু ভেজে রাখা মাছ নর্মালি রেখেছি, হয়তো সেই জন্য হতে পারে। তাহলে আর কি করা যাবে, ঝোলের মধ্যে আর মাছ দেওয়া গেল না, মাছগুলোকে ফেলে দিতে হবে। কি গায়ে লাগছে বলো তো, আর কি করা যাবে, এই ঝোল আলু দিয়েই ভাত খেতে হবে। কি বাজে, আমি ভাবছি অনেকক্ষণ ধরে গন্ধটা বেরোচ্ছিল, পচা গন্ধ বেরোচ্ছে, ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। বইটা দেখছিলাম, প্রশ্ন, বইটার নাম হচ্ছে প্রশ্ন। পুরোনো দিনের বই, পুরোনো বলতে খুব পুরোনো নয়, মানে অনেক বছরকার আগের বই আর কি। তো এই বইটা দেখছিলাম শুয়ে শুয়ে। বহু জন্ম পরে আমি কোনো একটা মানে সিনেমা দেখলাম টিভিতে, কারণ আমি টিভির ধারের কাছেও থাকি না, কিন্তু সেটা আজকে দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেই ভাবলাম যে এখনও সন্ধে হয়নি, তো কী করবো বিছানায়, তো একটু টিভিটা দেখছিলাম, আর টিভিটা ঘুরিয়ে দেখতে 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 তখন দেখলাম যে এই বইটার নাম ছিল প্রশ্ন। বেশ ভালোই লেগেছে কিন্তু বইটা দেখতে। তো প্রথম থেকে তো দেখতে পাইনি, লাস্টে একটুখানি দেখলাম আর কি। তার আগে আমি একটু দিদি নাম্বার 1 দেখছিলাম, সেটা আমার পুরোনো দিনকের একটা অভ্যেস ছিল। তারপরে টিভি দেখা হয় না সেইভাবে। তো চলো, এখন সন্ধে হয়েছে, একটু উঠি, হাত পাটা ধুই, একটু ফ্রেশ হয়ে নিই। রাস্তায় বেরোলে সত্যিই বোঝা যায় যে মানুষের হাতে টাকা পয়সা আছে নাকি নেই। এত ভিড়, রাধাবাজারের ওপর দিয়ে জাস্ট যাওয়া যাচ্ছে না, যে টোটো যেতে পারছে না, এত ভিড়। এবার আমার টোটোওয়ালা ভুল করে ঢুকে পড়েছে, সেই জন্য এখন বেরোতেই হবে, কিছু করার নেই। এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা রয়েছে, আবার এক শ্রেণীর মানুষের হাতে একদম শূন্য। কিন্তু গরিব মনে হয় একমাত্র আমি, বাদবাকি মনে হয় সবাই বড়লোক। দেখো, চৈত্র মাসে সেলের বাজার, সবাই বলে যে হাতে টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই। রাস্তায় বেরোলে বোঝা যায় মানুষের হাতে আদৌ কত টাকা পয়সা আছে কি নেই। শুধু গলা শুকায় মানুষ। দেখো, তোমরা নিজে চোখে দেখে নাও, আমি প্রমাণ সমেত বলে দিলাম। তো চলো, আজকে একটু কাজের জন্য বেরিয়েছিলাম, আর যাবার পথেই আমি রাস্তা দিয়ে একটু দেখলাম এত ভিড় রয়েছে, তাহলে একটু ভিডিও ক্লিপ তো অবশ্যই নিতেই হবে। তো যেখানে কাজে গেছিলাম, সেখানে কাজে গিয়ে তারপরে একদম পুরো খাঁচায় আটকে গেছি, মানে ছেলের সাথে দেখা হয়েছে, আর বাড়িতে ঢুকেছি যথারীতি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার